তাওহীদ মানে আল্লাহর আইন মানো, রেসালত মানে আমাকে রাসূলকে নেতা মানো, আখেরাত মানে আল্লাহর কাছে জবাবদিহির ভয়ে বাটপারি বাদ দিয়ে ভালো হয়ে যাও। ভাইয়া আখেরাতের উপরে কোরআনের ৭০ ভাগ আলোচনা শতকরা। কোরআন এমন কোনো পাতা নাই যেখানে আখেরাতের কথা বলা হয় নাই। কারণ আখেরাত বিশ্বাস না করলে চরিত্র ভালো হবে না। আজকে যারা পৃথিবীর সম্পদ লুটপাট করে, এটা একজনও আল্লাহকে বিশ্বাস করে না। করলে পরা এইভাবে লুটপাট করতে পারত না। দেখেন এখন এই সূরা তাহরিরের ৫ নম্বর আয়াত থেকে আমি আলোচনা করব। আল্লাহ বলছেন এইভাবে, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহু আকবার। অবশ্যই ভালো লোকেরা, বীরুনের বহুবচন আবরার, ভালো লোকেরা জান্নাতে পাত্র বুঝায় মদ পান করবে, যে মদের সাথে সুগন্ধিময় কর্পূর মিশ্রিত থাকবে। কি পান করব? আপনারা কইতে পারেন জান্নাতে মদ পান করব। জি হ্যাঁ, কোরআনে বহুবার মদের কথা বলছে, কিন্তু দুনিয়ার এই পচা মদ না, এই মদ না যে মদ খাইয়া মাতলামি করতে করতে ঢুলতে ঢুলতে বাড়িতে গিয়ে বলে স্ত্রী রে মাগো তুমি কেমন আছো, কারণ মাথার তার ছিঁড়ে গেছে, কারণ বউরে মা খাওয়া ছাড়া আর কোনো পথ আছে? আর কোনো পথ নেই। এখন এই ভালো লোকেরা, ওই যে আগে ভালো লোক হলো তারা যারা কোরআন পড়ে, ভালো লোক হলো তারা যারা শিরকের পাপ থেকে বিরত থাকে, ভালো লোক তারা পিতা মাতাকে কষ্ট দেয় না, ভালো লোক তারা বাপ হয়ে মেয়ের হক মারে না, ভালো লোক তারা স্ত্রীর মহারণা মার দেয় না, ভালো লোক তারা বোনের ওয়ারিশ মারে না, ভালো লোক তারা ব্যবসা করতে গিয়ে ওজনে কম দেয় না, খাদ্যে ভেজাল দেয় না, ভালো লোক তারা যারা সুদ খায় না, ঘুষ খায় না, জিনা ব্যভিচার করে না, মানুষের ইজ্জতের উপর অন্যায়ভাবে আক্রমণ করে না। এরা কি ভালো লোক? যেটা ইংরেজিতে আমরা বলতে পারি সহজ ভাষায় গুড ম্যান, উর্দুতে যদি বলি ফার্সিতে তাহলে বুজুর্গ বলি না, লোকটা বুজুর্গ। অথচ আমাদের বুজুর্গ বলতে যা বোঝায়, কোরআন কিন্তু তারে বুজুর্গ বলে না। আমাদের সেই বুজুর্গ বলতে কি মেয়ের হক মেয়েরা হজ করে আইছে, নাল রুমাল মাথায় দিয়ে ঘুরে বেড়ায়, তারে কয় কি বুজুর্গ। আসলে কিন্তু মেয়ের হক মেয়েরা দুজকে গিয়েই রয়েছে। এই ভালো লোকেরা জান্নাতে কি পান করব? মদ। তার সাথে কি মিশানো থাকবে? সুগন্ধিময় কর্পূর। এখন দেখেন এই ভালো লোকদের কথা অসংখ্য আয়াত থেকে এই আবরার কথাটা কোরআনে 6 বার আসছে। কয়বার? দীর্ঘ একটা আলোচনা করি। ভালো লোকদের গুণের কথা কোরআনে একের পর এক বলতে গিয়ে সূরা আল ইমরানের 193 আয়াতের একটা দীর্ঘ আয়াত বলি, অনুবাদ খালি বলবো। দেখেন কোরআন বলছে কি আর আমরা করি কি। আপনারা সবাই যারা কোরআন পড়তে জানেন না, তারাও কোরআন পড়ার জন্য হুজুরকে টাকা দেন 2000, দিতেই হবে। ইংরাজি পড়েন, অঙ্ক পড়েন, এটা পড়বেন না কেন? 2 মাস 3 মাস ধরে কোরআন পড়া শিখতেই হবে। তারপরে একটা তাফসির কিনবেন, প্রতিদিন 1 আয়াত পড়বেন, সময় থাকলে 2 আয়াত পড়বেন, আরও থাকলে 3 আয়াত পড়বেন প্রতিদিন। 5 বছর 10 বছরের সিদ্ধান্ত নেবেন যে আল্লাহর চিঠি আমি বলবো আল্লাহ কি পড়ছে। দেখেন ভালো লোকদের গুণের কথা বলছে, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا। الله أكبر। ভালো লোকেরা যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে, বসে, শুয়ে। মানুষের অবস্থা সবসময় 3 অবস্থা। কয় অবস্থা? হয় মানুষ দাঁড়িয়ে থাকে, হয় মানুষ বসে থাকে, হয় মানুষ শুয়ে থাকে। 3টার বাইরে নেই। 3 অবস্থায় আল্লাহকে, জীবন যে যত বিস্তৃত জীবন তত জায়গায় দাঁড়িয়ে বসে আল্লাহকে স্মরণ করা মানে তাসবিহ টানা না। ওই ক্ষেত্রে যা কাজ আছে আল্লাহর ভয়ে, সেখানে 2 নম্বরই না করা।
ব্যবসার ক্ষেত্রে বসে রয়েছেন গদিতে, আপনি বসা, ওজনে কম দিবেন না কেন? আল্লাহকে স্মরণ করেন, ভয় করেন। আদালতে দাঁড়িয়ে সাক্ষী মিথ্যে দেন না কেন? শুয়ে শুয়ে কুবুদ্ধি করেন না কেন? কথা কন না কেন? তাহলে যারা আবরার, তিন অবস্থায় সে আল্লাহকে ভুলে যায় না। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে যত কাজ, সে কাজের মধ্যে সে দুর্নীতি 2 নম্বরই করে না। তারপরে কি বলছে? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনের সৃষ্টি নিয়ে তারা চিন্তা ভাবনা করে, গবেষণা করে। ভাইয়া গো, এই আয়াত যে কোরআনে কতবার আসছে, কত ভাবে আপনার একটু বিবেক দিছে। এই যে দেখেন মসজিদ, এই যে একটা খুঁটি, এই একটা খুঁটি, চতুর্দিকে খুঁটি, এই যে বিম দিছেন, এত বড় আকাশ কয়টা খুঁটি? হ্যাঁ, এটাও নাই। এইগুলো যদি আপনি চিন্তা করেন, গোটা সৃষ্টি যদি চিন্তা করেন, মানুষ নিয়েও যদি চিন্তা করেন, আচ্ছা আপনারা বলেন তো আমার একটু, দুনিয়ার সমস্ত পুরুষের চেহারা যদি একরকম হইতো, কি সমস্যা হইতো? আমি যে আসছি কিয়ামত পর্যন্ত আমার স্ত্রী আমাকে স্বামী হিসেবে আর খুঁজে, সবার চেহারা এক, সমস্ত নারীর চেহারা দিয়ে এক হইতো। আমার বউ গেছে শালীর বিয়ের মধ্যে, নারীদের মধ্যে হারিয়ে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত অষ্টাদশীর বাপ বাটি চালান দিয়েও আমার বউর বিয়ে করা হারতাম না। কিন্তু আল্লাহ কি মহান, কি মহান আর্কিটেক্টর, কি মহান শিল্পী। কোটি কোটি মানুষ, একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারার কি মিল নেয়। এটা এই জন্য আল্লাহ করছে, মানুষ যেন তার আপন জনকে চিনে নিতে পারে। একটা গাছের পাতার ডিজাইনের সাথে আরেকটা গাছের পাতার ডিজাইনের কি মিল নেই। মহান আল্লাহ, তুমি যে কত মহান, সেই তোমার কোরআনে জাতির মানুষ মানে না, এদেরকে তুমি জান্নাত দিবা, প্রশ্নই তো উঠে না। তারপর বলছে কি, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, তুমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করছে। মশা অনর্থক? মশায় উপকারিতা কি? মশা দমন করার জন্য মশারি লাগে, ফ্যাক্টরি রয়েছে, কর্মচারীরা কাজ করে, কয়েলের জন্য লাগে। নদীতে মাছ ধরবার গেছেন, মশা যদি না কামড়াইতো ঘুমে একবার পানিতে বইরে গেতেন গা, মশাই খেলে কামড়ায় জায়গা থাকেন, মাছ ধরেন। একটা দেখাইলাম, মানে কোনো কিছুই কি অনর্থক না, অনর্থক। হ্যাঁ, সুবহানাকা, মহান আল্লাহ তুমি পবিত্র, তোমার দোষ নাই, তোমার অক্ষমতা নাই, অযোগ্যতা নাই। এর অর্থ হইল তোমার যেমন ত্রুটি নাই, আমাদের দেওয়া সংবিধান কোরআনেও কোনো কি ত্রুটি নাই। এটাই মানুষকে মুক্তি দিতে পারে। এদেশ সেদিন শান্তি হবে যেদিন এদেশের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলবে কোরআনের বাইরে কোনো কাজ করতে দেওয়া হবে না। সেদিন জান্নাতের বাতাস বইতে থাকবে। বুঝেন না নাকি? হ্যাঁ, আসেন রবিউল আউয়ালে শুনবেন, রাসূল কুতা খাইছে, আমি একটু কান্দি, জিলাপা খাই যাই গে। রাসূল কুতা খাইছে, তুমি কানলেই তোমার দায়িত্ব শেষ না? তুমি ওই জায়গায় কে গুতা খাইয়ে কান্দবা? কি বলছে তারপরে? এনেও কিন্তু আমি সবটা বলতেছি না, কারণ আমি বলার সাহস আমার নাই। ফাকিনা আযাবান নার, ভালো লোকরা বলে কি, প্রভু গো তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে কি বালকের গুণ কি নাই যে। আচ্ছা, এই আয়াত রাসূল পড়েন নাই? আবু বকর, উমর, উসমান পড়েন নাই? এনে আরো কি ব্যাখ্যা, যেটা বলবার চাই না তা বলতে ইচ্ছা করে। কোন দেশের শাসকেরা যদি বলে রাত্রে তাহাজ্জুদ পড়ে, প্রভু তুমি আমাকে ক্ষমা করো, জাহান্নাম থেকে বাঁচাও, তারা জনগণের সাথে 2 নম্বরই করতে পারে? পারে? তার মানে তারা পরকাল বিশ্বাস করে না। দেখেন আরো কি বলে, রব্বানা, হে আমাদের রব,
ইন্নাকা মান তুদখিলান নার ফাকাদ আখযাইতাহু। এখানে আলেম ওলামা নাই যারা গ্রামার বুঝেন? প্রভু গো, কিয়ামতের দিন তুমি যাকে জাহান্নামে ঢোকাবা, ফাকাদ আখযাইতাহু, তুমি তো তাকে অবশ্যই লাঞ্ছিত করেই ছাড়লা। কি করলা? হ্যাঁ, তাহলে আমাদেরকে তুমি জাহান্নামে কি করো না। এসে কোনো চেয়ারম্যান যদি রাত্রে উঠে বলে, প্রভু গো, জাহান্নামে ঢুকাইও না, পাপগুলো মাফ করে দাও, সে কি জনগণের গম মাইরা রাস্তা 10 বছরের রাস্তা 1 বছরে শেষ হয়ে যাবে, এমন রাস্তা করতে পারবো? আমাদের চেয়ারম্যান মেম্বাররা কি কিনা বলে? কথা কন না কেন? বলে। তার মানে কপালে সুখ হবে না, কপালে সুখ হবে না। সুতরাং আপনারা বুঝুন। তারপরে কি বলছে আবার দেখেন, রব্বানা, হে আমাদের রব, ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। আল্লাহু আকবার। ভালো লোকদের গুণ কি দেখেন, কি গুণ? প্রভু গো, আমরা একজন আহ্বানকারীর আহ্বান শুনেছি। আহ্বানকারী কারা? রাসূল। ইউনাদি, তিনি আমাদেরকে ডাক দিছেন, লিল ঈমান, কিসের জন্য? ঈমান আনার জন্য। কি দিছেন বলে? আন আমিনু বিরব্বিকুম, ও পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের রবের প্রতি কি করো? ঈমান আনো। এই ডাক দিছে। ফাআমান্না, আমরা তার ডাকে সাড়া দিয়ে প্রভু তোমার প্রতি ঈমান আনছি। কথা একটু বুঝেন, আমাদের কাজ কিন্তু আমরা আল্লাহ করছি। এখন তোমার কাজ কি? এই যে রব্বানা, হে আমাদের রব, ফাগফির লানা যুনুবানা, এখন তুমি আমাদের পাপগুলো মাফ করে দাও। এখন তুমি কি করো? আমাদের ঈমান আনার ডাক তোমার রাসূল দিছে, আমরা মানছি। আমাদের কাম তো কি করছি? তোমার কাম কি এখন? আমাদেরকে ক্ষমা করে দাও। আরো কি? ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের জীবনের যত ছোট ছোট গুনাহ আছে গোষ্ঠী শুদ্ধ মাফ করে দাও। এটা তোমার কাজ। আরো কি কাজ? আল্লাহর এনে 3টা কাজ। আমাদেরই না, আমরা ঈমান আনা আমাদের একটা কাজ, আল্লাহর কাজ কয়টা? একটা হলো আমাদের মাফ করে, গুনাহ মাফ করে দেওয়া, আমাদের সগীরা যা সব ডিলিট করে দেওয়া। 3 নম্বর কি? ওয়াতাওয়াফানা মাআল আবরার, ভালো লোকের সাথে আল্লাহ আমাদেরকে মৃত্যু দিও। ভালো লোকের সাথে আমাদেরকে হাসর, বুঝেন নাই? তাহলে দোয়া করেন, প্রভু গো, কিয়ামতের দিন যেন নবী রাসূলদের সাথীদের, পৃথিবীতে কোরআন বিজয় যারা চেয়েছে তাদের সাথে আমাদের হাসর কইরো। কালমাসের বিজয় যারা চায় তাদের সাথে আমাদের হাসর দিও না। এটা দোয়া করা দরকার। এটা দোয়া করা কি দরকার? দেখেন, এখন আমি পরবর্তী আয়াত যাব। এখন আমি আর না বইলে কোটেশন আর দিব না। এই আপনার কথাটা কোরআনে 6 বার আসছে। এখন আমি পরবর্তী আয়াতে বলবো, এই সূরার মধ্যে, যে সূরা হার থেকে শুরু করছি, এই সূরার মধ্যে এই ভালো লোকদের আরো কিছু গুণের কথা বলছে। তার গুণটা কি? ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। আল্লাহু আকবার। ভালো লোকদের গুণ কি? ইউফুনা বিন নাযরি, তারা মানত পূর্ণ করে। এই মানত মানে পীরের দরবারে গরু ছাগলের মানত না। আল্লাহ যা ফরজ করছে, ওয়াজিব করছে, তা তারা ত্যাগ করে না। কথা না কেন? আল্লাহ যা ফরজ করছে তা তারা পূর্ণ করে, ত্যাগ করে না। এটা একটা ভালো লোকের কি গুণ, বৈশিষ্ট্য। 2 নম্বর কি গুণ? ওয়া ইয়াখাফুনা ইয়াওমান, তারা সেই বিচারের দিনটাকে ভয় করে। কানা শাররুহু মুস্তাতিরা, যে কিয়ামতের দিনের ভয়টা বিস্তৃত হবে। কি হবে? আচ্ছা, কিয়ামতের দিনের বিচারে যে ভয় করে, সে সুদ খাবো না, ঘুষ খাবো না, লিলিন্ডি নেতা মানবো না, মা বাপরে কষ্ট দিব না, বাপ হয়ে মেয়ের হক মারবো না, ভাই হয়ে বোনের ওয়ার্স মার দিব না, স্ত্রী মহারণা মারবো না, ফরজ নামাজ ত্যাগ করবো না, জাকাত যোগ্য হলে জাকাত না দিয়ে গরিবের ডামাইরা খাবো না। আখেরাতের ভয় ছাড়া চরিত্র ভালো হতে পারে না।
পরবর্তী আয়াত আমি শেষ করে দেব। সকালেও 2 জায়গায় কথা বলছি, বইলে আজকে তো বন্ধের দিন ছিল, তো এখানে আসছি। অনেক সময় কথা বলতে বলতে আর মাথায় কুলায়ও না, তারপরও বলি এটা বলতেই হবে। যে পর্যন্ত বলার মতো ক্ষমতা সে পর্যন্ত কোরআনের কথা বলতেই হবে। দেখেন 2 নম্বর গুণ, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। আল্লাহু আকবার। কি কয় কোরআন! কোরআনের সাথে সমাজের আমাদের চরিত্রের 4 পয়সার মিল নেই। বাংলাদেশে আছে মাত্র 3টা জিনিস আমার দৃষ্টিতে। আমাদের সমাজে কথায় কথায় নামাজ, কথায় কথায় রোজা, কথায় কথায় দাড়ি টুপি জুব্বে। হ্যাঁ, নামাজও পড়বেন ফরজ, রোজাও পড়বেন ফরজ, সন্নত এটা গুরুত্বপূর্ণ, এটা একটা সম্মানজনক সন্নত করবেন। আর ফরজ নাই, সেখানে মানো না গোনা। জাকাতের কথা বুঝলে গেল কোন কারণে? খালি কথাই কথায় নামাজ কও কে, তার 2-1বার সাথে জাকাতের কথাও কও, আর তো একবার কও না। ওই যে হ্যাঁ, এনেই মুসলমানরা মনে মনে কয়, আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করছো, আরো যদি 1 ওয়াক্ত করে 6 ওয়াক্ত করতা পড়তাম, তুমি জাকাতের কথা বইলেই ভুলটা করছো। এইটা কেমনে দেই কুলজাই কুলাই না। এই দেশে কত ধনী মানুষ নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু জাকাত 20 মণ দান এই যে এখন যে করবেন, এই যে পানি সেচ ছাড়া যে করবেন, 10 মণে 1 মণ দান জাকাত দিতে হবে। সেচ দিয়ে যেটা করেন 20 মণে 1 মণ দান জাকাত দিতে হবে। 3 লক্ষ থেকে 3.5 লক্ষ টাকা ব্যাংকে থাকলে আপনি জাকাত দিতে হবে। আজও যদি বাংলাদেশের মানুষ জাকাত দেয়, 1 মাসের মধ্যে অষ্টাদশীর বাপও এদেশের দরিদ্র মানুষ খুঁজে পাবে না। তাই বলছে তারা আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ অনুপ্রাণিত হয়ে মিসকিনকে খাওয়ায়। মিসকিন কারা? দরিদ্র। খাওয়ায় মানে একদিন খাওয়াই দিবেন তাই শেষ না, জাকাত দিয়ে তাদের স্থায়ীভাবে দরিদ্র মুক্ত করে দেওয়া। ওয়া ইয়াতীমান, এতিমরে খাওয়ায়, মানে এতিমরে খাওয়ায় না, এতিম এটা মারে। ও আসিরা মানে যুদ্ধবন্দী। এটার একটা ইতিহাস করা দরকার। কোরআন নাজিলের আগে শতাব্দীর পর শতাব্দী রাজা বাদশাদের জেলখানায় যারা বন্দী থাকতো, রাজা বাদশারা তাদেরকে খেতে দিত না। খাওয়ার আগে হাতে শিকল পরিয়ে 1 ঘন্টা আগে ছেড়ে দিত, ভিক্ষা করে খাইয়ে এসে আবার জেলে ঢুকন লাগতো। আইন ছিল সেটাই। বদর যুদ্ধে রাসূলের হাতে 70 জন বন্দী হইল। রাসূল সাহাবীদের মধ্যে বন্টন করে দিলেন। সাহাবীরা নিজেরা না খেয়ে বন্দীদেরকে খাওয়াতেন। কথা কন না কেন? হ্যাঁ, আজও বাংলাদেশের জেলখানায় যারা আছে, কয়েদি অপরাধী হোক আর নিরপরাধী হোক, সরকার যে বাজেট থাকে এর অর্ধেক বাজেটও যদি খালি তাদেরকে দিত, তাদের খাদ্য হইতো রাজকীয়। 70 ভাগ মাইলা দেয় জেলাররা, 30% তারা পচা রুটি খায়। কোরআন কি মানবিক? ও মুসলমান, তোমার জেলখানেও থাকতে পারে মানুষ, কিন্তু তার খাওয়ার অধিকার দিতে হবে, চিকিৎসার অধিকার দিতে হবে। এই মহান কোরআন এত কথা বলছে, তাও এদেশে কোরআন প্রতিষ্ঠার কথা কেউ বলে না। আলেমরা তো এটা 90 ভাগে বাদ দিছে। যদিও আলেমরাই জাতির সম্মানিত ব্যক্তিত্ব, তাদেরকে আরো সচেতন হওয়া দরকার। আলেমরা ঐক্যবদ্ধ হইলে 1 মাসের ব্যবধানে দেশে কোরআন চালু হওয়া সম্ভব। কম না, কইয়াও লাভ নাই, কইতে আসি, কিন্তু মানুষ এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে। হ্যাঁ, ভরসা মানুষে করে দিব, নিজের ভরসা ঐক্যবদ্ধ করে না রাখবো, ভরসা করে দিব। এত সুবিধা বাদ দেন। এই ব্যাপারে কোটেশন ছিল শত শত, এই কোটেশন আমি বলবো না। তবে দেখেন, এই যে মিসকিনরে খাওয়াও, এতিমরে খাওয়াও, এই খাওয়ার ব্যাপারে কোরআনে বলছেন। আরেকটা আয়াত দেখেন, আপনার কামাই যে করেন সে কামাইয়ের প্রথম অংশ ব্যয় করবেন পিতামাতার জন্য, কোরআন বলছে। দেখেন কি বলছে কোরআন। কোন নবী আপনি বলুন, মা আনফাকতুম মিন খায়রিন, তোমরা সম্পদ যা ব্যয় করো ফালিল ওয়ালিদাইনি, প্রথম ব্যয় করবা কার জন্য?
পিতামাতার জন্য। ওয়াল আকরাবিনা, নিকট আত্মীয়। অনেক ধনী লোক নিজের বংশের না দিয়ে বাইরে গিয়ে দান করে, এই দান হবে না। দান করতে হবে নিজের আত্মীয় স্বজন, বোন থাকলে, ফুবু থাকলে, চাচা থাকলে, বাইস্তা থাকলে, দরিদ্র তাগো আগে দিতে হবে। তাগো না দিয়ে ওই গ্রামে গিয়া 20,000 টাকা দান করাইলো, খুব দানবীর, তোমার একটা দানও আল্লাহর কাছে কবুল হবে না। পরবর্তী আয়াত, কত যে কোটেশন আছে আমি বলবো না। এই সূরারই ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শাকুরা। আল্লাহু আকবার। এনেও যে বলছি, পুরাটা বলুন না, তাও একটু বলি। এনে জাতির নেতা কেমন লোক হওয়া দরকার বলছে, এমন সব নেতা হওয়া দরকার যারা মানব জাতির সেবা করবে শুধু আল্লাহকে খুশি করার জন্য। হ্যাঁ, একটা চেয়ারম্যান সম্পূর্ণ আল্লাহর ভয়ে ভিত্তি করে সমস্ত রাস্তাঘাট করছে, তার নিয়ত হবে যে আমি যে করতে পারলাম, আল্লাহ আমার দিয়ে করাইল, এই জন্য কি আল্লাহকে ধন্যবাদ, জনগণে আমারে সালাম দিক না দিক। আছে এই নেতা? আছে? এই যে না বলছে যে আমি তোমাদের কাছে ধন্যবাদও চাই না, বিনিময়ও চাই না। একটা সন্তান পিতামাতার সাথে সদ্ব্যবহার করে, এটা ছেলের জন্য গৌরবের বিষয় না। ছেলে বলবে, আল্লাহ পিতামাতার সাথে তোমার নির্দেশ ক্রমে আমি যে ভালো ব্যবহার করতে পারলাম, তুমি যে আমার করবার দিলে, এই জন্য আল্লাহ তোমাকে ধন্যবাদ। এটা আমার কৃতিত্ব না, এটা আমার দায়িত্ব পালন। বইনের ওয়ারিস যে সবটুকু দিয়ে দিলাম, মাইরা খাইলাম না, বইনেরে ফুসলাইলাম না, সবটা যে দিয়ে দিলাম আল্লাহ, এই যে দিয়ে দিলাম হক কারো মারলাম না, এটা আমার কৃতিত্ব না, এটা আমার দায়িত্ব পালন করতে সক্ষম হইলাম, এই জন্য তুমি আমাকে কবুল করে নাও। এটা গৌরবের বিষয় নিয়ে আমার দায়িত্ব পালন করছি। আছে ভাই এরকম? খুব কম। আপনারাই তো কত ভাই বোনের ওয়ারিস দেন নাই, নাম জানি না, দেখেছে না, কইয়ে পারলাম না। দেন নাই যারা, দিয়ে দিবেন আগামীকাল থেকে। ওই কারো হক মাইরে বইনের ওয়ারিস দিয়ে গামছা গায়ে নামাজ পড়বেন, রুকু দেওয়ার আগেই সেজদা কবুল হয়ে যাবো গা। বইনের ওয়ারিস মাইরে জুব্বা গায়ে দুধু পড়েন, তা আল্লাহ কবে বন্ড, তুই খালি বাইরে মসজিদ থেকে। তুই মানুষের হক মাইরে, হ্যাঁ হ্যাঁ, পাগলামি বাদ দেন রাখবো। গেল গাই আয়াত, আর বলবো না। পরবর্তী আয়াত, এই আয়াতের কয়টা কোটেশন দেবো এখন, যেটা এই ভালো লোকদের আরো গুণের কথা বলছি। ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি এই ভালো গাওয়াটা গুণ কি? আমরা, এই ভালো লোকেরা বলে, আমরা তো আমাদের রবের সেই বিচারের দিনটা এতটাই ভয় করি। কেন করি? সেদিন ভয়ের চুটে হাসরবাসীদের কপালের চামড়া ঘুইসা যাবে, এত ভয়ানক হবে। সেই দিন যেন আমরা রেহাই পেতে পারি, এই জন্য দুনিয়ার বুকে বাটপারি করি না। বাটপার পর্যন্ত, বাট মানে রাস্তা, পার মানে পার পেয়ে যাওয়া, তার মানে কুকাম কইরে, ধরা না পইরে কৌশলে পার পেয়ে যাওয়ার নাম কি? বাটপার। এমরা তো মাইরা খাইলে ধরা পারলাম না, ক্ষমতা তোমাকে হাতে। উমরা তো বাটপারি কইরে পার পাইয়া যাইতে। হ্যাঁ হ্যাঁ, বাটপারি বাদ দেন বউ। এখন আমি এই সূরার দুইটা আয়াতের কোটেশন দেব, উদ্ধৃতি। সূরা নূরের মধ্যে আল্লাহ বলছেন এইভাবে, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আল্লাহু আকবার। ওরাই তো ভালো লোক, ওরাই তো আবরার, যাদের ব্যবসা কেনা বেচা আল্লাহর জিকির থেকে গাফিল করতে পারে না।
নামাজ পড়তেও তারা কি গাফেল হয় না। কোটি কোটি টাকার ব্যবসা, পেরেশান ব্যবসা নিয়ে নামাজ আজান হওয়ার সাথে সাথে সব আগে নামাজ। কোটি কোটি টাকার ব্যবসা, কোটি কোটি টাকার জাকাত, যেমনি আইতেছে রাইকে বাকিটি জাকাত দিতেছে। আপনি হাজার হাজার কোটি টাকা মালিক হয় ইসলাম নিষেধ না। মালিক হবেন জাকাত দিবেন, আয় করবেন জাকাত দিবেন, আয় করবেন জাকাত দিবেন। হ্যাঁ হ্যাঁ, তারপর কিছু কি ওইটাই জাকাত। তারপরে বলছে ইয়াখাফুনা ইয়াওমান তাতালাক্কাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। এই ভালো লোকেরা সেই বিচারের দিনটাকে ভয় করে, যেদিন ভয়ের চোটে মানুষের কলিজা শুকিয়ে যাবে, চক্ষু পাথর হয়ে যাবে। পাথর বুঝেন না? ভয়ের চোটে যেই যেমনি করছে চোখ, আর চোখ যে মকট ঘুরাইব। হ্যাঁ, কি বলে কোরআন? তারপরও সুদ খান, তারপরও ঘুষ খান, তারপরও মা বাপরে কষ্ট দেন, কলিজা কাফে না। অন্য জায়গায় বলছে সূরা মুজাম্মিলের মধ্যে, কাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। এর অর্থ কি? সেই বিচারের দিনটা ভুইলা গিয়ে অন্যায় করো কোন কারণে? সেদিন কি করে নিজেকে রক্ষা করবা? যেদিন ভয়ের চোটে যুবক বৃদ্ধ হয়ে যাবে। ভাষা বুঝলেন না? হ্যাঁ, ভয়ের চোটে যুবক কি হবে? বৃদ্ধ হয়ে যাবে। সুতরাং কোরআন পড়ুন, কোরআন পড়ে দেখেন কোরআন কি নিষিদ্ধ করছে তা বর্জন করুন। কোরআন কি চালু করতে বলছে ঐক্যবদ্ধ হয়ে তা চালু করার জন্য এগিয়ে আসুন। বছরে একদিন রবিউল আউয়াল কইরে, একদিন করবে কেন? রাসূলের জীবন কি একদিনের জন্য? রাসূলের জীবন কি সার্বক্ষণিক? সার্বক্ষণিক। রাসূল বলে নাই কি বলেন তো? জীবনে কি বলে নেই? এই নখ কাটার কথাগুলো বলছে। এরকম কালমার্স বলছে লেলিন? হ্যাঁ বলছে? হাই রে রাসূল রে, এই মহান রাসূল রে বাদ দিয়ে আজকে মানুষ অন্যের রাসূল মাইনে নিজের কপালের মধ্যে জাহান্নাম ফরজ করে ফেলতেছে। তওবা করে ফিরে আসুন তাড়াতাড়ি, ফিরে আসুন তাড়াতাড়ি। আর প্রতি মাসেই রবিউল আউয়াল করবেন, প্রতি মাসেই। তার মানে কি? প্রতি মাসেই আলেম ওলামারা দাওয়াত দেবেন। এটা আবার কই না কেলে আপনারা দাওয়াত দেবো, আমার দাওয়াত দরকার কেরা কইছে আপনারে? আমার বাদ অন্যের দাওয়াত দেন, কিন্তু প্রতি মাসেই কোরআনের তাফসীর শুনতে হবে। আলেমদের উৎসাহিত করেন, তার ব্যাপক লেখাপড়া করুক। আলেমরা নিজ উদ্যোগে ব্যাপক লেখাপড়া করুন, গ্রামার পড়ুন, বালাগাত পড়েন, মান্তিক পড়েন, কোরআন চর্চা করেন, মানুষের মাঝে দাঁড়িয়ে যান, কোরআন মানুষের কাছে প্রচার করুন। আলেমদেরকে আপনারা যত সম্মান করুন। দেখেন কি বলছে আরেকটা আয়াত, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। হে মানুষ, এর মধ্যে খালি মুসলমান মানুষ, হিন্দু মানুষ না? সবই কি? হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। ওয়ায়াখশাউ ইয়াউমান, আর সেই আমার বিচারের দিনটাকে ভয় করো। লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। আল্লাহু আকবার। দেখেন কি কইছে, সেদিন পিতা সন্তানের 4 পয়সার কোনো কাজে, সন্তানও পিতার 4 পয়সার কোনো কাজে আসবে না। পীরের মোতা উপরিয়ে দিছে কোরআন। বাপই সেদিন সন্তানের কাজে আসবো না, সন্তানই সেদিন বাপের কাজে আসবো না। সেদিন সম্ভগুঞ্জ ফুরফুরে আটরশি চর্ম নাই, তোমারে সেদিন উদ্ধার করার জন্য আসবো। পাগলামি বাদ দিয়ে ভালো হয়ে যাও গা, পাগলামি বাদ দিয়ে ভালো হয়ে যাও গা। ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা কি? সত্য। তার মানে কি? আমার কাছে হাজিরা দিতেই হবে সত্য, হিসাব নিকাশ দিতেই হবে সত্য,
ভালো লোকেরা জান্নাতে যেতেই হবে সত্য, পাপীরা শাস্তি পাবে যে সত্য। সুতরাং পাগলামি বাদ দাও, ভালো চরিত্র ভালো করো, মানুষের সেবা করো, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখো, কারো ধর্মের উপর আঘাত করো না। এই যে যা ঘটছে ইসলাম শিক্ষা দেয়? এটা তো আসলে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে, ঠিক না? হ্যাঁ, আরও কত গুমো এইটি বলার পরে দেখেন, এখন আমি খালি অনুবাদটা কইয়ে নিয়ে দিই, আর না কইলাম। এখন খালি এই যে এতটি গুণের পরে জান্নাতে কি পাবেন দেখেন, তার কি বলছে। জান্নাতে যা পাবেন সেটা দেখেন। এটা হলো এই যে বলছে কি করছে, ফরজ ত্যাগ করে না, কবিরা গুনাহ করে না, আখেরাতকে ভয় করে, মানুষকে খাওয়ায়, জাকাত ভিত্তিক সমাজ কায়েম করে, এই যে গুণের পরে বলছে এখন দেখেন, ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউমি। আল্লাহু আকবার। এই আবরাররা, এই ভালো লোকেরা যারা রাসূলকে নেতা মানে, আল্লাহর আনুগত্য করে, কোরআনের হালাল মানে, হারাম মানে, তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ বিপদ থেকে সম্পূর্ণভাবে সুরক্ষা দিবেন। সেদিন বিপদ তাদেরকে স্পর্শ করবে না। শুধু কি তাই, ওয়ালাক্কাহুম নাযরাতাও ওয়া সুরুরা, আল্লাহ সেদিন ভালো লোকদের চেহারার মধ্যে আনন্দ, সবুজতার বন্যা বহিয়ে দিবে। তাদের চেহারা দিয়ে নূর ঝকমক 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 করতে থাকবে। ভাইয়া গো, এই আয়াতগুলো যখন রাসূলের মুখে সাহাবীরা যখন শুনতেন উহির এই ভাষাগুলো, সাহাবীরে কিসের দুঃখ। লাম ময়দানে আল্লাহ দ্রোহীদের উৎখাত কর, কোরআন চালু কর। কারণ আল্লাহর কাছে গেলেই এইগুলো পাবো। দিয়ে বলছে কি, ওয়াজাজাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। আল্লাহু আকবার। এই যে দুনিয়ার বুকে কোরআনের পক্ষে থাকতে গিয়ে লোভ লালসা নিয়ন্ত্রণ করাও তো ধৈর্য। বইনের ওয়ারেসটা দিয়ে দিলাম বউর সাথে পরামর্শ করে, 3 বেলার জায়গায় 2 বেলা খামো, তাও বইনেটা দিয়ে দেয়, এটা ধৈর্য না? হ্যাঁ, ধৈর্যের সব সঙ্গে এনে দিব না। কিছু কিছু ধৈর্য আছে, কিয়ামত পর্যন্ত বসে থাকবেন, কোনো বিপদ আসবো না। আবার যদি কোরআন বিজয়ের একটা স্লোগান দেন, সকালবেলা ধরে নিব, সারাদিন যায় খাইবার দেয় না, তাও বলে আমি কোরআনের কথা ছাড়ব না। এর নাম কি? ধৈর্য। পীরগিরি করা ধৈর্য না। মুরিদ দিয়ে পাও টিপ, ছাগল বেড়া আসলো আর খাবা, এনে ধৈর্যের কি দরকার আছে? এনে তার কোনো পুলিশ মারাইব না, এটা ধৈর্য না। ধৈর্য হলো কোরআন চাই, রাসূলকে নেতা মানতে চায়। তাহলে যারা বাতিলকে নেতা মানতে, তারা বললো হুজুর এমনি ছেড়ে দেওয়া হবে না, কি করবা, যে ঠ্যাং ভাঙ্গে দিন দেও, আমি রাজি। তাও আমি রাসূলকে ছাড়া কাউকে নেতা, এই যে তাও রাজি, এর নাম হলো ধৈর্য। ধৈর্যের বিনিময়ে আমি দেব জান্নাত। ও হারিরা, হারিরা বুঝেন তো, রেশমি কাপড়ের দামি পোশাক জান্নাতে পাবেন, জান্নাতে পাবেন। দেখেন দিয়ে কি বলছে, মুত্তাকিনা ফিহা আলাল আরাইকি। আরিকাতুর বহুবচন আরাইক, সোফা সেট, বসার যত ডিজাইনের হতে পারে, রাজকীয় স্বর্ণের সোফা সেট, এখানে ঠেস লাগে বসে থাকবেন। দিয়ে বলছে লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। জান্নাতে সূর্যের তাপ পাবেন না, শীতের ঠান্ডা পাবেন না। তাহলে কি হইল? এসি কেউ হারে না। আজকে আপনার গাড়ি এসি হয়েছে, বাড়ি এসি হয়েছে, ট্রেন বিমান এসি। 1500 বছর আগে বলছে কোরআন, জান্নাত হবে কি? এয়ার কন্ডিশন। সেই জান্নাত আবার কত বড় তা দেখছেন কি? সূরা হাদিস, সূরা আল ইমরান। হাদিসে আল ইমরান কি বলছে? ওয়াসারিউ
ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কি অনুবাদ? মানুষ দৌড়াও, প্রতিযোগিতা করো তোমার মহান প্রভুর ক্ষমার দিকে, আর সেই বিশাল জান্নাত পাওয়ার জন্য দৌড়াও, যে জান্নাতের বিশালতা প্রশস্ততা আকাশ আর জমিন যত বড়, এত বড় জান্নাত। শর্ত কি? উইদ্দাতিল মুত্তাকিন। কার জন্য বানাইছে? বাটপারের জন্য। হ্যাঁ, আবরারের আরেক নাম মুত্তাকি। কার জন্য? হ্যাঁ, ভালো লোক, মা বাপরে কষ্ট দেয়, হ্যাঁ কি মুত্তাকি? ও তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে ঘাও বানিয়ে ফেলে, হলো মুত্তাকি নেয়। নামাজ পড়ার সাথে সাথে আমাদের সমাজে দায়িত্বশীল হতে হবে। আমি কাউরে ঠকাবো না, কারো সাথে গাদ্দারি করব না। হ্যাঁ, তারপর বলছে কি? ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা। আল্লাহু আকবার। জান্নাতের গাছের ছায়াগুলো হবে বিস্তৃত ছায়া। ওয়াযুল্লিলাত কুতুফুহা তাদলিলা। কন্ত যে আপনি আনছে আমরা রবিউল আউয়ালের রাসূলের চরিত্র নিয়ে কথা বলার জন্য। এটা কইতেছেন কেন? এই কথাটা নিয়ে আসছে কেরা? মহান চরিত্রবান লোক। এইগুলো রাসূলকে মানতে গিয়ে এইগুলা পাওয়ার আশা করাটাও রাসূলেরকে মানা, ঠিক না? কারণ এগুলো পাইতে গেলে জান্নাতের রাসূলকে নেতা, জি লিলিন্ডেন মাইনে এই জান্নাতে যাওয়া যাবে না। কি বলে কথা? কি বলছেন? যে গাছের ফলগুলো একবার হাতের কাছে নিয়ে থাকবো। কোরআন অনেক জায়গায় আছে, আপনি যদি জান্নাতে বসে বসে খাইবার